গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। চলো আজকের সকালটা তোমাদের সাথে বাজারে শুরু করছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালে আমি রবিবারের বাজারে ঢুকেছি, অনেক বাজার করার আছে আজকে আমার। তো চলো কী কী সবজি নিই দেখে নিই। তো সবজি বাজার দেখতেই পাচ্ছ বসেছি, দুধারে একদম ভিড় করে বাজার বসেছে। তো আমি এখান থেকে বাজার এনার দোকান থেকেই নিই বেশিরভাগই, মানে এনার দোকানটাই আমার খুব পছন্দ, ভীষণ টাটকা সবজি থাকে। ওইখান থেকে কটা সবজি নেবো, সেগুলো তোমাদের পরে আমি দেখিয়ে দেবো। তো এনার দোকান থেকে সবজিটা নিয়ে তারপরে একটু যাবো ফলের দোকানে। তার আগে আমি সবজিগুলো জিজ্ঞেস করে নিই কী কত দাম, তারপরে আসছি। এই নিলাম, বাস হিসাব করো। তো আমার কেনা হয়ে গেছে, জিনিসপত্র একটু বেশি দাম আজকে সবজির, কারণ রবিবারের বাজার এরকম বিক্রি বাজারে কীরকম চারিদিকে সবজি ফল আরও অনেক কিছু থাকে ইত্যাদি ইত্যাদি। তো আমরা ফলের দোকানে এসেছিলাম, এখান থেকে আমি নেব হচ্ছে একটু কলা, একটু আঙুর আর একটু লেবু। তো সবটা দেখানো তো সম্ভব হয় না, সেই জন্য তোমাদেরকে আমি ফল দোকানটাই জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো চলো ফলটা নিয়ে বাইরে যাব, আরও কী কী কিনছি দেখাচ্ছি। দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে একটা কচুরির দোকান, নিরামিষ কচুরির দোকান। খুব ভালো কচুরি আর ছোলার ডাল আর তরকারি দেয়, খুবই ভালো। তো আমরা যখনই কচুরি খাই এখান থেকেই খাই। তো আমি দেখো রাস্তার ওপর যেখান দিয়ে আমি হেঁটে যাই সেখানে একদমই দোকানটা। চলে যাচ্ছ? তো চলে এসেছি বাড়ি, সব নিয়ে কচুরি জিলিপি সব নিয়ে বাড়ি চলে এলাম। এখানে সবজিগুলো সব রেখেছি, কি ভারী বয়ে বয়ে আনতে একটা রিক্সা পাইনি আমি। তো চলো এগুলো নিয়ে এখন ভেতরে যাই, তারপরে পরে আবার দেখা হচ্ছে, থাকো আমার সাথে। তো বন্ধুরা এখন তোমার এসে মাছ টাছ ধুলাম, অনেক মাছ এনেছিল, মাছগুলো ধোয়া হলো, সবজিগুলো ধোয়া হলো। দিদা বৌদিরা সব টিফিন করেছিল, 4-5টার সময় মাজা হয়ে গেল, এখনও স্নান হয়নি, স্নানে যাব। দিদাকে স্নান করাবো, আমি স্নান করব, টিফিন করব। তো চলো সব কাজকর্ম, খানিকটা কাজকর্ম সারলাম, এখন প্রায় 10টা বাজে, এখনও চান হয়নি। তো চলো কাচাকুচি আছে, চান টান করে তোমাদের সাথে পরে আবার দেখা করছি। আর যেহেতু কাজের চাপটা একটু বেশি থাকে রবিবার, তার উপরে আরও বেশি চাপ, কেন যে ওদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে, আঁতুর ছিল, তো সেগুলোর জন্য আরও একটু বেশি কাচাকুচি পরিষ্কার। আমার কাচাকুচি যদি অনেক মেলা থাকবে আমার। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে, বাকি কাজগুলো দেখতে নিই। আর বাজার করে এনেছিলাম, তোমরা দেখেছো, সেগুলো সব ধোয়া ধাই করে এই সবই সময় এখানে এখন মেশিন চলছে, করে আওয়াজ হচ্ছে। চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুটা স্নান করে চলে এসেছি, তাকে এখনও ছাদে যেতে পারিনি, এখানে চাল ভেজাতে এসেছি, কেননা আজ তো বেবি দিয়ে আসবে না, তোমরা জানোই কালকে বেবি দিয়ে রান্না করে রেখে গেছে। আর আমি এই স্নান করে এসেছি, আর এই যে আগেকার সব বাসনগুলো মেজে রেখে গেছিলাম, আর এদিকে সব গুছানো আছে। এবার আমি জাস্ট ছাদে যাব, ঠান্ডা লাগছে, চুলটা ভিজে না, মাথাটা টিপটিপ করছে। তো চলো এখানে দেখো এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি, তোমাদের দেখিয়ে দিই দাঁড়ো। এই দেখো যে আলু পেঁয়াজ কলিটা দাঁড় করে রেখেছি, দেখো আলু, এই যে আঙুর এনেছি, আজকেও 200 টাকা কিলো নিয়েছে আঙুর, লেবু 4টে লেবু 60 টাকা নিয়েছে আজকের, কলাটা। আর এখানে এই সবজিগুলো নিয়ে এসেছে, এখানে মোলমার সব মিলিয়ে মানে 350-400 টাকার বাজার আছে। আর এটা তো একটা আছেই। আর তোমরা যেরকম দেখেছো আগে আমি এনেছি যে জিলিপি এনেছি, কচুরি এনেছি, তরকারি তো আছেই, চাল ভিজিয়ে দিয়েছি, সব দেখিয়ে দিচ্ছি কেন তোমাদের, আর ইয়ে করবো না। আর এখানে এই যে চাউমিন হবে আজকে রাত্রিরে, তার সবজি কাটা আছে। তো এগুলো বৌদি এসে করবে। চলো আমি এখন উপরে যাই ছাদে, পরে আসছি। কাঁচা হয়ে গেছে, নিয়ে এগুলো নিয়ে একসাথে ছাদে যাব আমি, আমারও মেলবো আর এগুলোও মেলবো। কাঁচা আছে, আবার কতগুলো কাচবে, এগুলো সব পরে কাঁচা হবে, এইগুলো এখন হয়ে গেছে। তো চলো তুলে নিই, আসছি। তো বন্ধুরা ছায়া চলে এসেছি, যে কাপড় জামা আর ভেতরেগুলো মেলে দিয়েছি। তাতাই বাবু জুতো শুকাচ্ছে, এখানে সব কেচে দিয়ে গেছে কালকের মনে হয়। এখানে আমাদের পায়রাদের সব গম দেওয়া হয়েছে, এখন অবধি আসেনি তারা খেতে, আসলে অনেক বেলা হয়ে গেছে বলেই আসেনি। এখানে একটা কম্বল কাঁচা হয়েছে, সেটা শুকোচ্ছে। কম্বলটা আসলে তাতায়ের ওখানে হোস্টেলের কম্বল, সেটাই মানে কাঁচা হয়েছে। তো চলো আমি কাপড় জামাগুলো মেলি। শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করে ঠান্ডা লাগছে, মানে অনেকক্ষণ আসতে পারিনি, তারপর অনেকক্ষণ আসার কথা, দিদা বাথরুম টাথরুম গেল বলে দেরি হয়ে গেল। তো চলো
আজকে রবিবার যেহেতু মাছ টাছ থাকে, ধোয়া ঠাই অনেক কিছু কাজ থাকে, তোমাদের যেরকম বলেছি সবটা তো দেখাতে পারি না, বলেই অন্তত তোমাদের সাথে শেয়ার করি। তো সারাদিন এইসব তো ছিলই। এখন বাজে প্রায় 11টা, এখনও টিফিন হয়নি, আমার খিদেও পেয়ে গেছে আমার খুব জোর। এবার কাপড় কটা মেলে নিই, নিয়ে চলো আমি খেয়ে নিই। এমনি সবার তো হয়ে গেছে, সবারই হয়ে গেছে, আমি আর তাতাই বাকি আছি দুজনেই। ও ঘুমাচ্ছে আর আমি কাজ করছি, এই হচ্ছে তফাৎ। তো চলো আমি কাপড় জামাগুলো মেলে টেলে নিয়ে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে খাবো। তো পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার। আর পরে কখন দেখাও যাই না, তো আজকে তো সেরকমভাবে দেখা হবে না, তবুও চেষ্টা করব কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করার। তো চলো। আর একটা কথা হচ্ছে, হঠাৎ পাওয়া একটা নিমন্ত্রণ পেয়েছি, মানে হঠাৎ বলতে নয়, তারা বলছি মনে হলো কেউ আসছে সেই জন্যই। তো হঠাৎ পাওয়া মানে আমার এক ছোটোবেলার বন্ধু, আমাদের বাপের বাড়ি পাড়ায় থাকে, তার মেয়ের বিয়ে। তো সবাইকে নিমন্ত্রণ করে ফেলেছে, অবশ্য সবাইকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আমিও সাথে তো দেখা হয় না, আর আমি যেহেতু রাত্রিরে যাই আর সকালবেলা যাওয়া হয় না। তো আজকের বোনকে আমি একটা কাপড় দিতে গেছিলাম, কাল বিয়ে বাড়ি যাবে বলে। বোন চেয়েছে, তোমাদের তো দেখালামই কালকে যেরকম, যে কাপড়টা বের করছে আলমারি থেকে। তো দিতে যাচ্ছিলাম, আসার পথে ওখানে ওর সাথে দেখা আমার। তো আমাকে বলছে, তুই কোথায় থাকিস তো জানি না, তোর জন্য কার্ড তৈরি করা হয়নি, আর আমার মাথা থেকেও বেরিয়ে গেছে তোর কথাটা একদমই। তোর সাথে দেখা হলো, ভাগ্যিস খুব ভালো, তুই আমার ছোটোবেলার বন্ধু। তো কালকে আমার মেয়ের বিয়ে, তাহলে একদিনের ইনভিটেশনে কী করে যাই, সেটা না আমার কেনাকাটা কিছু হয়নি। তো অবশ্য বোনরা দিচ্ছে, বোনদের সাথে গেলে আলাদা ব্যাপার, কিন্তু আমারও তো কিছু একটা দেওয়া উচিত, কিন্তু কি দেবো বুঝতে পারছি না। আর হঠাৎ পাওয়া যেত ইনভিটেশন, একদিনের মধ্যে আমি কি জোগাড় করব বুঝতেও পারছি না সেটা। তো দেখি, তো নিমন্ত্রণ করেছে, অনেক করে বলেছে, এখন না গেলেও খারাপ ভাবতে পারে, অনেক ছোটোবেলার বন্ধু তো, আমরা ছোটোবেলায় একসাথে খেলাধুলা করেছি, একসাথে বড় হয়েছি। ওর হাজব্যান্ডও আর ও দুজনেই আমার বন্ধু ছোটোবেলার, এখনও অবধি দেখা হলে বা কোনো সময় ইয়ে হলে কথাবার্তা হয়, কোনো অনুষ্ঠানে একসাথে দেখা হলেও কথা হয়, রাস্তাঘাটে দেখা হলেও অনেক কথা হয়। তো সবাই ব্যস্ত মানুষ, সবাই সবার কাজে ব্যস্ত, ওরা ওদের ব্যস্ত। তো বলেছে অনেক করে, ভাবছি কি করব, না গেলেও নয়। আর আমার তো যাওয়া মানে তো আমার তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করা, তো সেই উপলক্ষেও আমার কেউ বললেও যাওয়া হয়। তো চলো দেখা যাক কি করি। আশাকে এখনও জানাইনি, আশাকে পরে জানাবো। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ছাদ থেকে নেমে এসেছি, খাবার নিয়ে চলে এসেছি। এই যে কচুরি, ছোলার ডাল, আমি তরকারিটা খাই না, আলুর তরকারি আমার একদম পছন্দ না, ওই জন্য ছোলার ডাল আর একটা জিলিপি বৌদি জোর করেই দিল। জিলিপিটা আমি যেহেতু কচুরির সাথে খাই না, বেশি হয়ে যায় আমার, আর ভীষণ গা গুলায়। তো যাই হোক, বৌদি যেহেতু জোর করে দিল বলে নিয়ে এলাম। তো চলো খেয়ে নিই। আর খেতে বসে গেছি এখন, আমি এই ঘরেই খাচ্ছি, দিদা ওই ঘরে বসে আছে, মানে শুয়ে আছে বৌদির ঘরে, আমি দিদার ঘরে বসেই খেয়ে নিচ্ছি। তাতাইও উঠেছে, তাতাই ওর মা তাতাইকে খাইয়ে দিচ্ছে বাইরে বসে, তো আমিও ঘরে বসে খেয়ে নিচ্ছি। তো চলো, আমার জিলিপি খেতে এত ভালো লাগে তোমাদের কি বলবো, আর গরম হলে তো কোনো কথাই নেই, কিন্তু আজকেরটা অবশ্য গরম না, ঠান্ডাই। তো চলো, প্রায় 11:30 বাজে, খেয়ে টেয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার দাঁতে এত ব্যথা হয়েছে কি বলবো। চলো বন্ধুরা, দেখো কাপড় জামা তুলে নিলাম, সব শুকিয়ে গেছে, শুধু শুকায়নি এই কম্বলটা আর আমার একটা সোয়েটার। তো এখন বাজে প্রায় 2:10-15 হয়ে গেছে, কিন্তু খিদে একটুও পাইনি, খাবার কারোরও ইচ্ছে নেই, কেন সবাই অবেলায় খেয়েছে। বৌদিরা তাড়াতাড়ি খেয়েছিল যদিও, কিন্তু আমি আর তাতাই তো দুজনেই অনেক বেলা 11:30 সময় টিফিন করেছি, খাবার ইচ্ছে একটুও নেই। খাওয়া দাওয়া এখন অনেক দেরি আছে, 2:30, 3টে, 3:30, এখন প্রায় 2:15 তোমাদের যেমন বললাম। তাই আমি ভাবলাম ততক্ষণে দিদার খাওয়া হয়ে গেছে, জামা কাপড় তুলে নিই, ভাঁজ করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব, এই হচ্ছে ব্যাপার। আর তোমার এই সব কাজ টাজ চলছিল, আজ তো ডাস্টিং ফাস্টিং থাকে না, বাদবাকি অন্য কাজ থাকে, সেগুলোই করলাম। হ্যাঁ, তো করে টোরে নিয়ে এখন ছাদে এলাম। তো চলো জামা কাপড়টা গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখি কি বলে, তারপরে যখন খাবে খাবে। আমার তো সত্যি এখন একদম খিদে পাইনি, কেন পেট ঢাই হয়ে আছে, মনে হচ্ছে কিছু খেতেই পারবো না, এরকম অবস্থা। 3টে কচুরি খেয়ে না প্রচণ্ড পেটটা ফুলে গেছে আমার। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আর রান্নাবান্না তো কালকে রাত্রিরে বেবিদি করে দিয়েই গেছে, আজকের ভাত আর ডাল বৌদি করেই নিল একটু আগেই। তো বাদ বাকি যা আছে সেগুলো পরে দেখি।
তো চলো নিচে যাই, দেখা যাক কি হয়। আচ্ছা দেখবো এখানে কি কি গিফট। হরি হে তিন বন্ধু, তেলি তেলি তেলি, কি সুন্দর সুন্দর টেডি রে। আমাকে কেউ একটা টেডি গিফট করতে পারে? কত করে গো টেডি কোনো? 200, মানে 300 টাকা ধরলেই হয়। 5 টাকা কেন বাদ দেবো? আমি যেটা, আমার বোন গিফট কিনেছে, কি কিনেছে সেটা বলতে পারছি না এখন, গিফট নিয়ে নিয়েছে। তো চলো দেখি, আমার ঠিক পছন্দ হলো না। যাচ্ছি, আমি কিচ্ছু দেবো না, জাস্ট দুটো গোলাপ ফুল নিয়ে গিয়ে দিয়ে দেবো। হাই বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে জামা কাপড়টা চেঞ্জ করে এই আবার সোয়েটারটা পরে নিয়েছি, খুব ঠান্ডা আমাদের ঘরে। তো আমার গিফটটা তোমাদেরকে দেখানো হলো না, আর কেনার সময় না তো তাড়াহুড়ো করছিল বোন, তো সেই জন্য আর তোমাদের দেখানো হয়নি। তো গিফটটা প্যাক করেছি আমি, অবশ্যই ওটা কালকের ব্লগে দিয়ে দেবো, হ্যাঁ, কেননা আজকে একদম ভুল হয়ে গেছে। তো বোনেরটা তো মানে উপর থেকেই দেখালাম যে বোন গিফটটা নিয়েছে। আর গিফটটা যেত রান্না করছে না কেউ ঝাঁচ, গিফটটা যেহেতু বলতে পারছি না এই কারণে, গিফটটা বলে দিলে তো যারা যারা ভিডিও দেখে তারা সবাই জেনে যাবে। তো গিফটই হয়, এটা সিক্রেট রাখাটাই আমার মনে হয় কম দামি হোক আর বেশি দামি হোক, গিফটটা সিক্রেট রাখাটাই। তো গিফটটা কিনেছি, এইটা তোমাদের আমি বলতে পারি, গিফটটা কিনেছি, প্যাকিং কিরাম করিয়েছি, অবশ্যই তোমাদের কালকে দেখিয়ে দেবো যখন নিয়ে যাব। তার সাথে আমাদের সাজগোজ আছে, সেগুলোও দেখবে। আর বিয়েবাড়ি মানে একটাই আনন্দ আমাদের, ভিডিও করাটা। এখন বিয়েবাড়ি মানে খাওয়া যাওয়া সেটা না, এখন সাজ আর ভিডিওটা, এটাই হচ্ছে আমাদের এখনকার মূল উদ্দেশ্য, হলো ওইটাই। তো চলো, এখন এসে আমি এই শাড়ি টাড়িগুলো বের করছিলাম, আশাকে জিজ্ঞেস করলাম কি পরবো, ওর সাথে কি পরবো, কি সাজাবি আমাকে, এইসবই জিজ্ঞেস করছিলাম। আশা তখন বসছিল আমার ঘরে, এক্ষুনি গেল। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই, তারপর একটু আশাদের ঘরে যাব। আশার মা আজকে আসবে না, আজ থেকে 2-3 দিন আসবে না, কেন আশার মা নাইট পড়েছে সেই জন্যে আসবে না। তো ওর বড় এসে গেছে, ওর বর স্নান করছে বলে, তাই বললাম যে তাহলে আমি চেঞ্জ করে নিই, তুই যা চাটা কর, আমি চেঞ্জ করে নিই, পরে তোর সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে চাউমিনটা বানিয়েছে, দাঁড়াও 1 মিনিট, আলোটা কম হচ্ছে। হ্যাঁ, চাউমিনটা বানানোটা তোমাদের দেখাতে পারিনি। তো ওপর থেকে বৌদি চাউমিনটা চিংড়িটা মেশায়নি, চিংড়িটা 4টে চিংড়ি আমার এর মধ্যে এমনি ঢুকে দিয়ে দিয়েছে, আর লঙ্কা কোনো কুচিয়ে দিয়েছে, সেটা আমি পরে গরম করে নেবো। তো চাউমিনটা বৌদি বানিয়েছে, সেই জন্য তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। এটা নিয়ে চলে এসেছি, আর এখানে মা বললো, জোর করলো যে 1 পিস মাছ আছে নিয়ে যা। তো আমি আর দেখাচ্ছি না, এখন পরে দেখাতে পারলে দেখাবো। 1 পিস মাছ ছিল, সেটা নিয়ে এসেছি। তো চাউমিনের সাথে মাছ কে কে খাও আমাকে জানিও, কিন্তু আমি খাই, কিন্তু চাউমিনের সাথে না, এটা শুধুই খাবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি যেমন রোজগারের মতন। আমি তো চাউমিন খেলাম, চাউমিন, আর মার ওখান থেকে একটা মাছ এনেছিলাম, কাটাপোনা মাছের ছোট্ট পেটটি, তো ওইটাই খেয়েছি। আর খাওয়া দাওয়া করে আশার আর ডিমের ঝোল ভাত খেয়েছে, দুজনে ছিল বলে বেশি কিছু করেনি, আর ভাই বেরিয়ে যায় বলে বেশি হাবিজাবি রান্না করেনি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, 11টা 11:30 বাজে প্রায়, বিছনাও হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ বিছনাটা চেঞ্জ করবো বলে হয়ে উঠছে না, সময় পাচ্ছি না, কালকে তো হবেই না। তো চলো, আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।